কি দারুণ হয়েছে পিঠেটা, একবার দেখলে খুব সহজে তোমরাও করে নিতে পারো। খুব সাধারণভাবে আজকে চটজলদি এই পিঠেটা করলাম। যখন ঘরে কোনো কিছুই থাকে না তখন চটজলদি এইভাবে করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নতুন একটা পিঠের রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এভাবে একবার দেখলে ভাববে যে এতটা সহজ পিঠেটা বানানো, তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটা আমি আগে থেকে করে রেখেছি, কারণ আগে থেকে করলে এই পিঠেটা খুব অল্প সময় তোমরা করে নিতে পারবে। যখনই এই পিঠেটা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু চটজলদি করে নিতে পারবে। চলো তাহলে এর পুরটা আগে রেডি করে নিই। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই জায়গায় দেখো আগের থেকে দুধটা জাল দিয়ে কিন্তু আমি গাঢ় করেছি। এখানে 2 কিলো দুধ নিয়েছি, সেই 2 কিলো দুধটা আমি 750 করে নিয়েছি। এবার এখান থেকে আমি 250 গ্রাম দুধ নিয়ে নেব। এই দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছি, কারণ আগের থেকে জাল দিলে কিন্তু আমি প্রথমেই বলছি খুব চটজলদি এই পিঠেটা তৈরি করবে। এখানে দেখো 250 দুধ নিয়েছে, আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ়। দেখো এই দুধের মধ্যে প্রথমে দেখো যে গুঁড়িটা নিয়েছে, এই গুঁড়িটা আমি নিয়ে নিলাম। এখানে ইচ্ছা করলে তোমরা একটু আমল দুধও মেশাতে পারো। এখন কিন্তু আমি গ্যাসটা ধরাইনি, আগে এই দুধের সাথে আমি গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো সুগন্ধযুক্ত চাল, মানে এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগের চালের একটা আলাদাই কিন্তু গন্ধ থাকে, এই গন্ধটাই কিন্তু খেতে খুব ভালো লাগবে। চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো আগুন এটা জাল দিত, খুব জোরে কিন্তু আমি আগুন দেবো না। খুব জোরে আগুন দিলে কিন্তু এটা তাড়াতাড়ি একদম গাঢ় হয়ে যাবে, তাই একটু সময় ধরে এটা একটু করে নিতে হবে। অনেক সময় পিঠে খেতে ইচ্ছে করলে হাতের সামনে গুঁড়ি থাকে না, বা হাতের সামনে মানে কি দিয়ে পিঠে করবো ভাবতে পারি না, খুব সহজে এটা করে নিতে পারবে। আর এইভাবে করে দিলে যাকে খাবে সেই কিন্তু খুব পছন্দ করবে। এখানে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি চিনি নিয়ে নিলাম, চিনিটা এর সাথে মিশিয়ে নেব। একটু মিষ্টি বেশি দেবে, কারণ একটু মিষ্টি বেশি দিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। অবশ্য চেষ্টা করবে তোমরা যেরকম মানে মিষ্টি পছন্দ করো সেরকমই কিন্তু দিও, কিন্তু একটু মিষ্টি বেশি দিলে এটা দারুণ লাগে খেতে। একদম নতুন ধরনের পিঠাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব সহজে তোমরাও কিন্তু একদিন এইভাবে করে নিতে পারো, আর এইভাবে করে যাকে খাবে সেই কিন্তু অবাক হবে। বন্ধুরা এখানে দেখো পুরটা হয়ে গিয়ে তার কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে পুরটা আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন পুরটা এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম, তাহলে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই দেখো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে নি, এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। বন্ধুরা এটা তোমরা পুরো বলতে পারো বা চালের ক্ষীরও বলতে পারো। এই ক্ষীরটা কিন্তু এমনি করেও খেতে দুর্দান্ত লাগে। এখানে যতটা ক্ষীর লাগবে ততটা ক্ষীর আমি দেবো, আর বাদ বাকি ক্ষীরটা কিন্তু আমি শুধু খাবো। অবশ্য তোমরা বাড়িতে এইভাবে একবার ক্ষীর করে খেয়ে, শুধু ক্ষীরটাই কিন্তু দারুণ লাগে খেতে। এবার এই ক্ষীরটা এক সাইডে রেখে দিলাম। আজকে বাড়িতে রুটি এনেছিল, রুটি আনার পর এখানে দেখো 6 পিস রুটি থেকে গেছে। ভাবলাম এই 6 পিস রুটি দিয়ে পিঠে তৈরি করি। আর এইভাবে পিঠে তৈরি করলে কিন্তু সবাই অবাক হবে যে এই রুটি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায়। আমি এই রুটিগুলো এই যে সাইডে যে হলুদ হলুদ এই পোড়া পোড়া অংশগুলো এইগুলি কেটে নেবো, কারণ এইগুলি থাকলে কিন্তু ভালো হবে না। জন্য এই থালাটা এক সাইডে রেখে আমি এই জায়গায় দেখো একটা বেলনি নিয়ে নিলাম। এর উপরে আমি 3টে করে রুটি নেবো, কারণ সবগুলি রুটি একসাথে করতে পারবো না। তোমাদের যেরকম 3টে করতে পারো বা 1টা বা 2টো কিন্তু করে নিতে পারো। দেখো এই সাইডের এই পুরো অংশগুলো এইভাবেই কেটে নিতে হবে, কারণ সাইডের এই অংশগুলো থাকলে কিন্তু একটুও ভালো হবে না, শক্ত শক্ত হবে আর খেতেও ভালো লাগবে না। এইভাবে 4-5টা আমি কেটে নিলাম। এখানে 3টে রেডি করা হয়ে গিয়েছে। একইভাবে এই 3টো আমি করে নেব। আমি 3টে একসাথে করছি, তোমরা 6টা ইচ্ছে করলে একসাথে করতে পারো, কিংবা একটা একটা করেও করতে পারো, মানে যেরকম তোমাদের সুবিধা হয়। আমার মনে হয় 3টে করে মানে বেশি সুবিধা হচ্ছে। এই দেখো খুব সহজেই কিন্তু করে নিচ্ছি। রুটির এই পোড়া অংশগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এটা দিয়ে তোমাদের আর একটা রান্না শেয়ার করব। এইগুলি দিয়ে যে বিকেলবেলা এত সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো, একবার যে খাবে সেই কিন্তু বারবার বলবে এইগুলি দিয়ে করার জন্য। তাই এই রুটির পোড়া অংশগুলো কিন্তু আমি ফেলবো না, এই পোড়া অংশগুলো এক সাইডে আমি রেখে দিলাম। এখান থেকে রুটিগুলো এক সাইডে আমি রেখে এই জায়গায় একটা মাত্র রুটি নেব। দেখো সব রুটিগুলো কিন্তু এক সাইডে রেখেছে, আর এরকম করে সব কটা রুটি আমি তৈরি করে নেব। এরপর একটা বেল নিয়ে নিলাম, যেরকম আমরা আটা বেলি একদম এরকম নরম করে আটাটা মানে রুটিটা বেলে নিতে হবে। এই দেখো এইভাবে বেললে একদম পাতলা করে কিন্তু বেলা হবে। এই দেখো রুটিটা কিন্তু একদম পাতলা হয়ে গেল। এরকম করে সব কয়টা রুটি আমি বেলে নিচ্ছি, কারণ রুটিটা অনেকটা মোটা, আর অনেকটা মোটা হলে কিন্তু খুব অসুবিধা হবে। বন্ধুরা এখানে সব কয়টা রুটি তৈরি করে নিয়েছি। দেখো
এইভাবে কিন্তু পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এই রুটির মধ্যে এখানে যে আমি ক্ষীরটা তৈরি করেছি, এখানে 1 চামচ আমি ক্ষীর নিয়ে নিলাম। এবার এই ক্ষীরটা দেখো একটা রুটির মধ্যে এইভাবে আমি লাগিয়ে নেব। এক হাতে ধরে এক হাতে এইভাবে আমি লাগিয়ে নিলাম। দেখো এবার এইটা এরকম ভাঁজ করে দেবো। ভাঁজ করে দিয়ে মুখটা এরকম আটকিয়ে দিলাম। এইভাবে খুব সহজে মুখটা আটকিয়ে দিতে হবে। এখানে একটা আমি গিলাস নিলাম, এই গিলাসের সাহায্যে একটা মানে শেপ দিয়ে মানে দেখা সৌন্দর্যের জন্য ইচ্ছে করলে তোমরা এটা এমনিও রাখতে পারো। এবার মুখের এই সাইডের অংশটা আমি এইভাবে হাত দিয়ে কেটে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। একইভাবে আমি তোমাদের আর একটা করে দেখাচ্ছি। এই জায়গায় আমি যে ক্ষীরটা করেছি, এই ক্ষীরটা এই সামনের দিকটা একটু নিয়ে নিতে হবে, চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নেব। ভাঁজ করে এরকম মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে। এইভাবে মুখটা এইভাবে আটকিয়ে দিলাম। এবার দেখো একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিলে এর শেপটা কিন্তু খুব সুন্দর হবে। কি সুন্দর শেপটা হয়ে গেল। এইভাবে আমি সবকটা রুটি রেডি করে নেব। বন্ধুরা এখানে দেখো সবকটা তৈরি করে নিয়েছি, মানে যেরকম কুলি পিঠে করে সেরকমইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এদিকে অনেকটা ক্ষীর রয়েছে, এই ক্ষীরটা কিন্তু ফেলবো না। এই ক্ষীরটা কিন্তু এমনি খেতে দুর্দান্ত লাগবে। এই ক্ষীরটা এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আগে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম, দুধটা জাল দিয়ে আমি 250 গ্রাম করে নিয়েছি। দেখো দুধটা কতটা ঘন হয়েছে। এখন আরেকবার দুধটা ভালো করে আমি জাল দিয়ে নেব। আর দুধটা যতটা ঘন হবে মানে একটু ক্ষীর ক্ষীর টাইপের হবে, ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে যে করে দেবে আর যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। খুব অল্প সময় আর অল্প খরচায় কিন্তু তোমরা করে নিতে পারবে। এবার দুধটা প্রথমে আরেকবার ভালো করে জাল দিয়ে নেব। সাথে করতে যাও তাহলে 500 দুধের জাল দিয়ে 250 করে নেব, মানে একটু ক্ষীর করে নেবো। আর এই জায়গায় দেখো আমি 500 দুধ আগে থেকে 250 করে নিয়েছি, আর একটু জাল দিয়ে আমি ঘন করে নেব, কারণ একটু ঘন ঘন হলে এটা খেতে বেশি ভালো লাগবে। দুধটা এইভাবে আমি 2-3 বার উতলিয়ে নেব। আর এর সাথে তোমাদের একটা মজার ব্যাপার আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি হাতাটা এইভাবে রেখে দিলাম। এইভাবে হাতাটা রেখে দিলে দুধটা দেখো উপরে ওঠার সাথে সাথে হাতায় লেগেই কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে। দেখো এই টিপসটা তোমরা একবার ফলো করো। অনেক সময় দুধ জাল দিতে বসে আমরা চলে যাই, মনে থাকে না, আর দুধটা কিন্তু গ্যাসের চারিপাশে ছড়িয়ে যায়। এইভাবে একটা হাতা রেখে দিলে কিন্তু দেখো একদম ছোঁয়ার সাথে সাথে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এইভাবে দুধটা আমি 3 বার উতলিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে এখানে আমি চিনি নিয়ে নিলাম, এই মিষ্টিটা দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে নেবে, কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায়, বা মিডিয়াম, মানে খুব একদম কম হলে কিন্তু ভালো লাগবে না, একটু মিডিয়াম দিয়ে নেবে। আমি একটু পরিমাণে মিষ্টিটা বেশি দিয়েছি, কারণ দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এই জায়গায় দেখো 500 দুধের আমি এই জায়গায় 2 কাপ করে নিয়েছি, মানে 250-এরও কিন্তু কম করে নিয়েছি। এই দেখো দুধটা দেখে বুঝতে হবে দুধটা কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছে। আর একবার ভালো করে দুধটা জাল দিয়ে আমি চিনিটা গলিয়ে নেব। এই পিঠেটা আমি কালকেও করেছিলাম এই একই রুটি দিয়ে। কালকে করে ওরা এতটা ভালো খেয়েছে, বলছে আজকে আবার করতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা খুব অল্প সময়ে এই পিঠেটা তৈরি করে নিতে পারবে। আর এই পিঠেটা একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য। দুধের মধ্যে তোমরা ইচ্ছা করলে একটু গুঁড়ো দুধও মেশাতে পারো, যেহেতু আমার এখানে দুধটা বেশি দিয়েছে তাই গুঁড়ো দুধ কিন্তু আর মেশায়নি, কারণ দুধটা কিন্তু এমনি গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো দুধটা তোমাদের দেখাচ্ছে, দেখো কতটা ঘন হয়েছে। এবার এটা কিন্তু দুধের মধ্যে ভেজাতে হবে না, দুধটা নিয়ে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আর এটা দেখো এইভাবে ছড়ানোর পর তোমরা একবার এটা খেয়ে দেখতে পারো, সত্যি বলছি এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে পুরো রুটিতে আমি দুধটা ভালো করে দিয়ে দেবো। সাধারণভাবে এই পিঠেটা করলাম, তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা এইভাবে এবার আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর চলে আসলাম, একটা পিঠে আমি নামিয়ে নেব। কতটা নরম হয়েছে। এই প্লেটটার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে একটুখানি দুধ আমি দেখো উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এইটাই কিন্তু খেতে দারুণ লাগবে। এবার ভেতরটা কীরকম হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি, একটা কেটে দেখো।
ভেতরটা দেখো কতটা রসালো হয়েছে। এটা তোমরা পিঠেও বলতে পারো আর মিষ্টিও বলতে পারো, খুব সহজে তোমরা করে নিতে পারবে। আর এইভাবে করে দিলে কাউকে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। আমার এই পিঠের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর তোমাদের কাছে যদি কোনো রান্না থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যায়, পরের ভিডিওতে আমি সেই রান্নাটা শেয়ার করতে পারি, তার সাথে তোমায় অনেক ধন্যবাদ জানাতে পারি।